নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ রইল, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার সমস্যা সমাধানের জন্য বন্ধুরা আপনার দুয়ারে হাজির আপনার এলাকার অফিসাররা। হ্যাঁ বন্ধুরা, আবারও নতুন করে শুরু হলো দুয়ারে সরকার। আপনার সমস্যা সমাধানের জন্য বন্ধুরা আপনার দুয়ারে হাজির আপনার এলাকার আধিকারিকরা। হ্যাঁ বন্ধুরা, আবারও নতুন করে শুরু হলো দুয়ারে সরকার। পাশাপাশি বন্ধুরা মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পও চলছে আপনার এলাকায়। যেদিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বা দুয়ারে সরকার ক্যাম্প বসবে, সেদিন কিন্তু আপনি আপনার সমস্যার কথা আপনার আধিকারিককে জানাতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, বয়স্ক ভাতা, মানবিক ভাতা, বিধবা ভাতা, তাছাড়াও মুখ্যমন্ত্রীর যত প্রকল্প আছে সমস্ত প্রকল্পের কাজ কিন্তু এই দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকেও হবে। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের নানা রকমের কাজ কিন্তু হবে। এই প্রকল্প 2 আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত চলবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের স্থানীয় সমস্যাগুলি সরাসরি শোনার মাধ্যমে দ্রুততা সমাধান করা। এই প্রকল্পের মাধ্যমে কি কি কাজ হবে চলুন বন্ধুরা একবার তা জানা যাক। কি কি কাজ হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের। আগামী 2রা আগস্ট থেকে আগামী 2 মাস, শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া আমাদের সমাধান। একটা গ্রাম, তাতে 3টে বুথ থাকতে পারে, কোথাও 4টে বুথ, 3টে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে। এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য। এলাকায় কোথাও একটু পানীয় জল নেই, কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই, কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে, এগুলো ছোট ছোট কাজের জন্য। বড় কাজ যেগুলো করার সেগুলো তো আমরা করছি, সেগুলো আমাদের হবে, সেগুলো আলাদা, সেগুলোর টাকা আলাদা। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এবং একদিন করে পাড়ায় হবে। আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন, তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে। এবং সেখানে দুয়ারে সরকারও হবে, অর্থাৎ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। কেউ বিধবা ভাতা পান, কেউ কৃষক ভাতা পান, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান, কেউ জয় জোহার পান, কেউ তপশিলি বন্ধু পান। এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য, তার ক্রিমেশনের জন্য, তার কবর দেওয়ার জন্য, সেজন্যও 2,000 টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে, গরিব মানুষ। এটার নাম হচ্ছে সমব্যথী। আমি এরপরে বলবো, আমার যেটা বলার, খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কেউ 6 সালে গেছে, কেউ 7 সালে গেছে, কেউ 8 সালে গেছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন।
এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইব তারা ফিরে আসুক, আমরা চাইব ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করেছে। আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে। এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে, রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে, শীল পরিবারের ওপর অত্যাচার হয়েছে। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না? এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কোনো কথা ছোট করে বলতে চাই না। বাংলা বাঁচে কারোর দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে, বাংলাদেশের ন্যাশনাল সং